আর এই যে কাজ দিল্লির পুলিশ করেছে, বিজেপি নেতাদের কাছেও আমরা আবেদন করছি, যদি আপনাদের যারা পশ্চিমবাংলার বিজেপি নেতা আছে, যদি এতটুকু মানসম্মান বলে কিছু থেকে থাকে, যদি এতটুকু মেরুদণ্ড বলে কিছু থেকে থাকে, তাহলে ক্ষমতা থাকলে আপনার দিল্লির প্রভুদের কাছে এর জবাব চান। যদি জবাব না চাইতে পেরেছেন, তাহলে বাংলার মাটি আপনাদেরকে ক্ষমা করবে না। যদি এতটুকু আত্মমর্যাদা বলে কিছু থেকে থাকে, তাহলে নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে, নিজের মায়ের ভাষার মুখের দিকে তাকিয়ে ক্ষমা চান। আজকে যে কাজটা এরা করেছে, আমাদের মাথায় রাখতে হবে, খালি এটা আজকের একটা ঘটনা নয়। এর আগে কখনো কৈলাস বিজয়বর্গী বলছে যে কিছু লোককে আমি দেখলাম লেবারের কাজ করছে, তারা বাংলায় কথা বলছে আর চিঁড়ে খাচ্ছে, মানে বুঝে গেলাম ওরা বাংলাদেশি। কখনো পরেশ রাওয়াল বিজেপির আর এক এমপি বলে ওরা মাছ খায়, তার মানে ওরা বাংলাদেশি। সুতরাং এই যে দিনের পর দিন এই যে ঘটনাগুলো ঘটেছে ভারতে, একটা বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি দিনের পর দিন। তার হচ্ছে এই সব ঘটনার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকে নতুন করে একটা ঘটনা আমাদের সামনে আসলো। কিন্তু বিজেপি যতই চাক না কেন, আরএসএস যতই মনে করুক না কেন, এই দেশটা হিন্দুস্তানের দেশ হবে না। ভারত একটা সমস্ত জাতি ধর্মের মানুষকে নিয়ে, সব ভাষার মানুষকে নিয়ে দেশ আছে, থাকবে। ভারতের মধ্যে দাঁড়িয়ে বাংলা ভাষার এই অপমানের বিরুদ্ধে আমরা দলমত নির্বিশেষে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে আপনারা গর্জে উঠুন।